দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় বলে মনে করেন তিনি। সেই সাথে অন্তর্বর্তী সরকারও জামায়াত সমর্থিত কিনা প্রশ্ন তার। আরও জানাচ্ছেন এসআই রাজ। সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলো ওই বিষয়ে জামায়াতিকরণ করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রদান করা হয়েছে জামাতের লোকদের। ২৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এগুলো তো হাসিনার কথার প্রতিধ্বনি। শিক্ষা মন্ত্রণালয় আর স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল মনে হচ্ছে দখল করে নিয়েছে। সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলো ওই বিশেষ দল জামায়াতিকরণ করা হয়েছে। আমি এটা বলছি ইনকিলাবে এবং কয়েকটি পত্রিকায় নিউজ হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। রুহুল কবির রিজভী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় একটি বিশেষ দল গঠন করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে জামায়াতিকরণ করা হয়েছে। এটা ভয়ঙ্কর বিষয়। আমাদের সমর্থিত লোকদের যেমনভাবে আওয়ামী লীগের আমলে বঞ্চিত করা হতো, ঠিক তেমনভাবে এখনো করা হচ্ছে। জামায়াতিকরণ করা হচ্ছে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। এটা তো অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আমার জানা মতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, আরো বিভিন্ন ইউনিভার্সিটির বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্বে বসানো হয়েছে আপনার জামাত চেতনার লোকজনকে। আরো বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জায়গায়। এর আগে একই দিন বিকালে নয়াপল্টনে সদস্য নবায়ন ফরম জেলা ও মহানগর শাখায় বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির এই সিনিয়র নেতা প্রশ্ন তুলেন অন্তর্বর্তী সরকার জামাত সমর্থিত কিনা তা নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো নিশ্চয়ই তার কাজ কাম সব কিছুই হবে নিরপেক্ষ টাইপের। প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে এবং এটা আন্দোলনের সরকার, এটা বিপ্লবের সরকার, একটা মহা গণ অভ্যুত্থানের সরকার। এবং যারা এই গণ অভ্যুত্থানের অংশীজন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তারা তো এই সরকারের সফলতার উপরেই তারা গর্ব অনুভব করবে। কিন্তু এখানে যদি কখনো পার্টিজান দেখা যায়, যে কোনো দিকে হেলে পড়ার বিষয় দেখা যায়, কারো প্রভাব বৃদ্ধির যদি বিষয় দেখা যায়, তাহলে তো আপনার সমালোচনার যে বড় বড় প্রশ্নবিদ্ধ চিহ্নগুলো প্রসারিত হতে থাকবে। রুহুল কবির রিজভী বলেন, নানাভাবে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। বিভেদের সুর যারা বাজান, তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। এ সময় ফ্যাসিবাদদের কীট পতঙ্গরা যেন বিএনপিতে না ঢুকতে পারে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন রিজভী। এছাড়া যারা বহিষ্কার হয়েছেন তারা সদস্য নবায়ন করতে পারবেন না বলেও জানান তিনি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।